এই রমজান মাসের এত দাম, 12 মাসের মধ্যে সবথেকে বেশি দাম হলো রমজান মাসের, ঠিক না? 11 মাসের তুলনায় রমজান মাসের দাম বেশি। কেন রমজান মাসের দাম বেশি? এর কারণ হলো রব্বে কারীম বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের এত দাম কেন জানো? রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই রমজান মাসের মধ্যে একটা রাত আছে, যেই রাতের নাম হলো কদরের রাত, যেই রাতের আরবি নাম হলো লাইলাতুল কদর, যেই রাতের নাম হলো শবে কদর। এই রাতের এত দাম, রব্বে কারীম বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের এত দাম 1000 মাসের থেকে এই রাতটার দাম। এই রাতের এত কেন দাম? এই রাতের দাম হওয়ার কারণ হলো আল্লাহ নিজেই বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাতে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। তাইলে খেয়াল করেন, কোরআন যেই রাতে নাজিল হলো সেই রাতের দাম গোটা রাতের তুলনায় বেশি। যেই মাসে কোরআন নাজিল হলো সেই মাসের দাম সব মাসের তুলনায় বেশি। কোরআন যেই ফেরেশতার মাধ্যমে নাজিল হলো সেই ফেরেশতার দাম সব ফেরেশতার তুলনায় বেশি। কোরআন যেই নবীর কাছে নাজিল হলো সেই নবীর দাম সব নবীর তুলনায় বেশি। কোরআন যেই উম্মতের উপরে নাজিল হলো সেই উম্মতের দাম সব উম্মতের তুলনায় বেশি। কোরআন যেই গুহার মধ্যে নাজিল হলো সেই গারে হেরা, সেই গারে হেরা গুহার দাম দুনিয়ার সব গুহার তুলনায় বেশি। আল্লাহ বুঝাইতে চাই রে গোলাম, যদি কোরআন অনুযায়ী তোমার নিজের জীবনটাকেও সাজাতে পারো, দুনিয়ার মাখলুকের তুলনায় তোমার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। ঠিক কিনা বলো? কিন্তু আমাদের নসিব বড় খারাপ। এই কোরআন ছেড়ে আমরা হারাম রাস্তায় কদম বাড়াই, কোরআন ছেড়ে আমরা শয়তানি রাস্তায় কদম বাড়াই, কোরআন ছেড়ে আমরা হারাম রাস্তায় কদম বাড়াই। হিসাব মিলিয়ে দেখো, আমার আল্লাহ তাআলা এমন এক কোরআন নাজিল করেছেন যে কোরআনের মধ্যে পারিবারিক জীবন কেমন করে চালাবো সেই পদ্ধতি দেওয়া আছে, রাষ্ট্রীয় জীবন কেমন করে চালাবো সেই পদ্ধতিও দেওয়া আছে, ব্যবসা কেমন করে করব সেই পদ্ধতিও দেওয়া আছে, রাজনীতি কেমন করে করব সেই পদ্ধতিও দেওয়া আছে, সমাজ কেমন করে চালাবো সেই পদ্ধতিও দেওয়া আছে। এমন কোন জিনিস দুনিয়ার মধ্যে বাকি নাই যেই জিনিসগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলেন নাই। ও মুসলমান, আমরা কোরআন থেকে কেন পাই না? কোরআনকে আমরা সেই রকম গ্রহণ করতে পারি না। এখন কোরআন হচ্ছে আপনার আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, মায়ের মৃত্যুবার্ষিকীতে কোরআন কামে লাগে, বাবার মৃত্যুবার্ষিকীতে কোরআন কামে লাগে, ঠিক কিনা? আওয়াজ করে বলো। অথচ কোরআনটার দিকে তাকাও, এই কোরআন সারাটা বছর ধরে ঘরের তাকের মধ্যে পড়ে থাকে, ময়লা ধরে যায়, জাম ধরে যায়, গিলাফের মধ্যে ময়লা ধরে যায়, ময়লা পর্যন্ত চালানো যায় না, ধুলাবালি ময়লার কারণে বড় যন্ত্রণায় পড়ে যায়। ও মুসলমান, যে কোরআনের কারণে গোটা দুনিয়া দামি হয়ে গেল, সে কোরআন যদি তোমার আমার সিনার মধ্যেও থাকে, তোমার আমার দাম বাড়িয়ে দিবেন কে? আঙ্গুলটা উঁচা করে কাও। ঠিক না? ঠিক না? আওয়াজ করে কাও না, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার মুসলমান। এই জন্যই নবী বলেন لا يبقى من القرآن إلا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه। এমন একটা যুগ অতি শীঘ্রই আসবে যেই যুগে মুসলমান নামে থাকবে কিন্তু কামে থাকবে না, কোরআনের প্রথা চালু থাকবে কিন্তু কোরআন দিয়ে সমাজ প্রচলিত হবে না, সমাজকে চালানো হবে না। আজকে ব্যাপারটা তো এমনই হয়ে গেল, গোটা দুনিয়ার মুসলমানদের অবস্থা এমন, নামে মুসলমান, আমাদের নাম দেখলে বড় চমৎকার। ও মিয়া, যদি জিজ্ঞাসা করা হয় তাইলে তোমার নাম কি? বলে আব্দুল গফফার। বাবার নাম কি? বলে আব্দুস সাত্তার। ওযু জানো? বলে জানি না। ফরজ কয়টা জানো? জানোই না। ওযুর ফরজ কয়টা? বলতে পারি না। গোসলের ফরজ কয়টা? বলতে পারি না। নামাজের ভেতরে বাইরে কয় ফরজ? বলতে পারি না। নামাজের ওয়াজিব কতগুলো? বলতে পারি না। ওযু ভঙ্গের কারণ কয়টা? বলতে পারি না। আছে না নাই? চিল্লায় জোরে বলেন। রমজান পাওয়ার পরেও যে মানুষটা নিজের গুনাহ মাফ করাইতে পারলো না,
নবী আমার বলেন সে বাকি 11 মাসে গুনাহ মাফ করানোর সম্ভাবনা নাই, কারণ এই মাস এমন এক দামি মাস। রব্বে কারীম প্রতিদিন সূর্য ডোবার সাথে সাথে প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। এরে বান্দা, কে মুসিবতের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ বিপদ দূর করে দেব। কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। দেখো তো তওবা এবং ইস্তিগফারের কত দাম, আমার আল্লাহ পাকের কাছে তওবা করলে কত দাম বেড়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে লইয়া ইস্তিসকার দোয়া করতেছিলেন, বৃষ্টির দোয়া করতেছিলেন। লম্বা সময় দোয়া করেন পয়গম্বর মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ পাকের একজন জলিল কদর নবী, যে নবী দোয়া করলে আল্লাহ পাকের কাছে কবুল না হওয়ার কোনো অপশন নাই। কিন্তু দোয়া কবুল হয় না, বৃষ্টিও আসে না, পেরেশান হয়ে গেলেন মানুষেরা সব। কি ব্যাপার, পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করেন, কেন বৃষ্টি আসে না, দোয়া কেন কবুল হয় না? লজ্জায় পড়ে গেলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। হঠাৎ করে আল্লাহর ফেরেশতা নেমে যায়, জিবরিল আমিন ডেকে বললেন, পয়গম্বর, আল্লাহ তাআলা বলেছেন আপনার মজলিসের মধ্যে একজন গুনাহগার আছে, ওই গুনাহগারের জন্য আপনার তওবা কবুল হয় না, আপনি তাকে মজলিস থেকে বের হয়ে যেতে বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, এই মজলিসের মধ্যে কে গুনাহগার আছো বলো, যার কারণে দোয়া কবুল করতেছেন না আল্লাহ তাআলা, মজলিস থেকে তাড়াতাড়ি করে বের হইয়া যাও। ঘোষণা করতে দেরি হয়, হাত উঁচা করে দোয়া করতেছেন পয়গম্বর মুসা, কেউ বের হলো না, কাউকে বের হতে দেখলেন না। হঠাৎ করে তাকিয়ে দেখেন আসমান থেকে বৃষ্টি নাজিল হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ, একবার বৃষ্টি না দিয়ে আপনি আমারে লজ্জায় ফেলাইছেন, আবার আপনি বের হইতে বললেন, আমি ঘোষণা দিয়ে দিলাম, কেউ জামাত থেকে বের হলো না, অথচ আপনি বৃষ্টি দিয়ে তো আমারে আবার দ্বিতীয়বার লজ্জায় ফালাইলেন, কেন ফালাইলেন? আল্লাহ ডাক দেয়, মুসা রে, আমি আল্লাহ যার প্রতি রাগ করে বৃষ্টি দিই নাই, ওই মানুষটার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ বৃষ্টি নাজিল করলাম। মুসা, যখন তুমি দোয়া করো আর যখন ঘোষণা দিয়েছো কে গুনাহগার আছো, বের হয়ে যাও, আমার ওই বান্দা পাক্কা সচ্চা দিলে আসমানের দিকে জবানটারে উঠাইয়া ডাক দেয়, মালিক, গুনাহ করেছি একমাত্র তুমি জানো আর আমি জানি, কিন্তু যদি এখন আমি এই মজলিস থেকে বের হইয়া যাই, তাইলে তো মানুষগুলো আমারে জানবে আমি গুনাহগার। তোমার নাম না সত্তার, আমার গুনাহটুকু কি গোপন করে রাখা যায় না? আমারে কি ক্ষমা করে দেওয়া যায় না? এই বান্দা যখন আমার কাছে হাত তুলে 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 দোয়া করেছে, আমি আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে যায়, আমি আল্লাহ দেরি করি না, বান্দার গুনাহগুলো মাফ করে দিয়া তোমার দোয়া কবুল করে বৃষ্টি দিয়ে দিলাম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ পাকের কাছে এই মানুষটা গোটা পৃথিবীর সকল মানুষ, সকল মাখলুকের থেকেও দামি। কিন্তু যে মানুষের মধ্যে আকল আছে, কিন্তু আকল দিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল আছে কিন্তু হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল আছে লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল আছে কিন্তু নিজের যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে নাই। রব্বে কারীম বলেন, উলাইকা কাল আনআম বাল হুম
أضل أولئك هم الغافلون বান্দা তোমার মধ্যে আকল আছে কিন্তু আকল দিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারো নাই لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করে 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 আকল দিয়ে নিজের রাগ হিংসা লোভকে নিয়ন্ত্রণ করতে পারো নাই গুনাহ থেকে বেঁচে থাকতে পারো নাই চোখ দিয়ে আল্লাহ পাকের কুদরত দেখে দেখে নিজেকে আকল দিয়ে গুনাহ থেকে বেঁচে থাকতে পারো নাই রব্বে কারীম বলেন তাইলে তোমার অবস্থা হলো এই মানুষটা দুনিয়ার সকল জানোয়ারের মতো আল্লাহ বলেন শুধু তাদের মতোই নয় জানোয়ারের তুলনায়ও খারাপ খুব ভালো করে বুঝেন কোরআনের এক আয়াতে আল্লাহ বলছেন মানুষ সব থেকে নিকৃষ্ট এই কোরআনের ভিন্ন আয়াতে বলেছেন মানুষ সব থেকে উৎকৃষ্ট এক আয়াতে আল্লাহ বলেন মানুষ সব থেকে উত্তম এই কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন মানুষ সব থেকে নিকৃষ্ট কারণটা কোথায় মিয়া কারণ হলো তোমার মধ্যে আকল দেওয়া আছে আকল দিয়ে যদি চিন্তা করে 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 গুনাহ থেকে বাঁচতে না পারো তাইলে দুনিয়ায় তোমার কোনো দাম নাই কোনো দাম নাই আমরা তো মনে করি আল্লাহ তাআলা আকল দিয়েছেন দুনিয়া কামানোর জন্য কিন্তু না না আকল আল্লাহ তাআলা দুনিয়া কামানোর জন্য আকল দেন নাই কারণ দুনিয়াতে এমন অনেক পাওয়া যায় মোটেও আকল নেই কিন্তু অনেক দুনিয়ার টাকা পয়সার মালিক আছে না নাই জোরে কথা আবার বহুত এমন মানুষ পাওয়া যায় জ্ঞান বুদ্ধি বিবেকের অভাব নাই কিন্তু তারে কেউ শালিশিতেও ডাকে না চায়ের দোকানে বসে বসে সঙ্গত করে বসে কি আছে না নাই চায়ের দোকানে বসে বসে কয় হুজুররা আবার চেয়ারম্যান হয় কেমনে আরে ভাই ভাও কইতেছি না নিজের কানে শুই না কইতেছি আর কি হুজুর মানুষ কি আবার চেয়ারম্যান হইতে পারে নাকি চেয়ারম্যান হইলে সে আবার ভালো মানুষ হয় নাকি আমি তো বলি মিয়া তোমার মাথা ঠিক না এই জন্য তোমার জবান থেকে এমন কথা বের হয় চেয়ারম্যান তো ভালো মানুষেরাই হবে কিন্তু তুমি চোখে দেখেছো খারাপ মানুষগুলো এসে চেয়ারম্যানদের চেয়ার দখল করেছে এই জন্যই তো দেশটা চড়ে ভরে গেছে ভালো মানুষদের আসতে হবে বুঝা ঠিক কইছেন না না বুঝা কইছেন এই রাজনীতি ভালো কাম না খারাপ কাম ভালো করে বুঝতে শুনলে কোন পরে পেছ খাওয়ায়ান না রাজনীতি ভালো কাজ না খারাপ কাজ একজন দাঁড়ায় কর না যে হুজুর খারাপ কাজ কর না কেউ নাই রাজনীতি ভালো কাম দেখছেন কথা কয় রাজনীতি ভালো কাম এরে ভালো কামটা করবে কারা চোরেরা ডাকাতেরা বদমাশেরা গুন্ডারা এমন কাম করছে যেই কামের কারণে দুপুরের ভাত খানা পাকানো আছে না খাইয়া পালানো লাগছে এরা রাজনীতি করবে এই ভালো কামটা খারাপ হইল কেন খারাপ মানুষের কারণে বলেন ভালো কাজটা খারাপ হলো কেন খারাপ মানুষের কারণে এটা বুঝতে হবে তো একজন মানুষ হুজুর বাড়ি করছে আপনি কি বলেন হুজুরের বাড়ি ওই একই বাড়ি একই ইট একই সিমেন্ট একই বালু একই রড একই দোকান থেকে আনছে চোরের পাশে আরেকটা বাড়ি করছে আপনি কোন এটা চোরের বাড়ি বাড়ির কোনো অপরাধ আছে কিন্তু ওই যে চোর বাড়িটা করছে কে চোরে এই জন্য ওই চোরটা বাড়ি করার কারণে বাড়িটা হয়েছে চোরের বাড়ি আর হুজুর বাড়ি করার কারণে বাড়িটা হয়েছে কি কথা কন না কেন এখন যদি কখনো ব্যাপারটা এমন হয় যে ওই চোর বাড়ি বিক্রি করে দিবে হুজুরের কাছে কোনো কায়দার টাকা পয়সা আছিল হুজুরে গিয়ে ওই বাড়িটা কিনছে পরের দিন ওই বাড়ির নাম কি এখন চোরের বাড়ি আছে এখন কার বাড়ি দেখছেন ব্যাপারটা দেখছেন আবার হুজুর যদি বাড়ি বিক্রি করে ফেলছে চোরে মোটামুটি গিয়া একটা অফার পাইছে হুজুরের থ্রেট মেট দিয়ে কইছে এদিক সেদিক তাকায় না
আমার কাছে বাড়ি বিক্রয় করে দিয়ে যান। পরের দিন ওই বাড়ি কি আর হুজুরের বাড়ি আছে? সমস্যা তো এই জায়গাটা। আরে ভাই, রাজনীতি তো আবু বকর সিদ্দিকের দেখানো রাজনীতি ছিল, রাজনীতি তো আমার নবীর ছিল, রাজনীতি আমার ফারুকের ছিল, রাজনীতি ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর ছিল। পৃথিবীর সবথেকে দামি দামি মানুষগুলো রাজনীতি করতেন। কিন্তু ধীরে 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 এসে আমরা হুজুররা যখন পিছু টান দিয়া খালি মসজিদ আর মাদ্রাসার খানকা নিয়ে বসছি, তখন এদেশের চোরগুলো রাজনীতির মধ্যে ঢুকছে, এদেশের ডাকাতগুলো রাজনীতির মধ্যে ঢুকছে, এদেশের বদমাশগুলো, খুনিগুলো, ধর্ষকগুলো রাজনীতির মধ্যে ঢুকছে। এখন আপনারা কি বলেন, এরকমই আজীবন থাকবে না ভালো মানুষদের আনতে হবে? আপনি যদি কোন যে হুজুররা চেয়ারম্যান হয় কেমনে, কি কথা বলেন? আমি বলি যে আমার এলাকায় যখন নমিনেশন দিছে শায়েখে চরমনাই, তো আমার এলাকার একজন মুরব্বী টাইপের, উনি আমারে কয়, আপনার মতো একটা ভালো মানুষ, যেই মানুষটা নির্বাচনে দাঁড় করাইছে, তার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে বদ্ধ করব। টের তো পায় নাই তুহিন ভাই, এখনো কিছুদিন পরে না টের পাবে। বন্ধুকে আর শত্রুকে, কি কথা কন লাগে? এমনি তো আমি তার দিকে তাকাইলে আমার মায়া লাগে, চিকন মানুষ। হ্যাঁ, আমার তো তাও স্বাস্থ্য রাস্ত্র ভালো আসলে, চামড়া মোটা মানুষে কইলে অত লাগতো না গায়ে, হেরে কইলে এত সহ্য করতে পারবে না মনে হয়। তবে দোয়া করি আল্লাহ এমন একজন মানুষকে আল্লাহ জনপ্রতিনিধি বানায় দিন। ওকে আমিন ভালো করে কইলাম না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত ভালো লক্ষণ। শুনেন, যদি পীর সাহেব চরমনায় আর শায়েখে চরমনায় কয়ালায়, এই আমি একটা জিনিস ছুঁয়ে গেলাম, এর চেহারাটা দেখা সিল জায়গা মতো মাইরা দিও, রাজি আছেন তো? তখন আবার খাড়ায় কয়েন না যে তুই মেয়ারে যে খাড়া করাইছে এর জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে বাধ্য করবো। কি কথা? হ্যাঁ, ইসলামের জন্য যিনি আসবে আমরা তার পক্ষে। ওকে আসতে কোন কেন? কোরআনের জন্য যিনি আসবে আমরা তার পক্ষে, দ্বীনের জন্য যে আসবে আমরা তার পক্ষে, ইসলামের জন্য যাই দাঁড়াবে আমরা তার পক্ষে, ঠিক কিনা বলো? ঘাম ঝরানোর দরকার হলে ঘাম ঝরাবো, রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দেব, জীবন দেওয়ার দরকার হলে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। দেখি হাতগুলো উঁচা করে দেখা। হ্যাঁ, রেডি থাকেন ইনশাআল্লাহ। আমি আমার মা বোনদেরকে বলছিলাম 50টা পিছা, হ্যাঁ নরমাল ওই নতুন না, মুরা পিছা। মুরা পিছা বোঝেন না? ঝাড়ু দিতে দিতে যেটা একেবারে টুন্ডা হয়ে গেছে আর কি, ওই মুরা পিছা নিয়ে সাইডে ফেলায় রাখছে। আমি একজন মহিলা বৃদ্ধ বয়সী টাইপের, আমি জিজ্ঞাসা করলাম, মা এটা ফালায় রাখছে কে? কয় আমরা। আপনারা কেন ফেলাইছেন? কইছে আপনি কইছেন হুজুর জুতা খোলা লাগলে যেন দেরি না হয়। আমরা চিন্তা করলাম লগে যদি ঝাড়ু লাগে, আমরা তো কন নাই, কিন্তু যদি ঝাড়ু লাগে তাইলে কামে লাগাই দাও। আলহামদুলিল্লাহ, যে কারণে এমন এক পরিস্থিতি জাগুয়ায় হয়েছিল, ঘাটটা ঘুরানোর শক্তি কারো হয় নাই, ঘাড় ঘুরানোর শক্তি পর্যন্ত কারো হয় নাই। আমি এই জন্য বলি, ইসলামের জন্য জনগণ একত্রিত হয়ে যাও, কোন বেঈমানের চোখ রাঙানি তোমার সামনে এসে দাঁড়াতে পারবে না। পিঁপড়া থেকে শিক্ষা নাও, পিঁপড়া থেকে। পিঁপড়া দেখছেন যখন বন্যা হয়, পানি আসে, এক দলা হয়ে যায় পিঁপড়া। কেন দলা হয় কইতে পারেন? সবাই মিলে মরণের সিদ্ধান্ত নিছে, আলাদা আলাদা না। পিঁপড়া জানে যদি আমরা আলাদা আলাদা হই পানির মধ্যে ভেসে যাব, অস্তিত্ব থাকবে না। একজন আরেকজনকে আঁকড়ায় এমন ভাবে ধইরা এরা ঘুরতে থাকে, কেউ কখনো পানির মধ্যে, কেউ কখনো উপরে, এভাবে এভাবে করে ওরা বন্যার মধ্যে বেঁচে যায়, একটা পিঁপড়াও মরে না। এই জন্য বলি গোটা মুসলিম জাতি মিলে
প্রয়োজনে ইসলাম কায়েমের জন্য মৃত্যুর সিদ্ধান্ত নাও। খোদার কসম কাউকে মরতে হবে না, সবাই বাঁচতে পারবো। আর যদি আমরা দিন 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 শুধু বেঈমানদের দিকে চোখের দিকে তাকিয়ে থাকি, আমাদের প্রত্যেককে মরতে হবে, কেউ বাঁচতে পারবো না। দেখেন নাই খাওয়ানটা কেমন খাওয়ান খাইছে 16 বছর, খাইতে 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 বাথরুম শুদ্ধ খাইছে। কলাপাড়া গেছি, পটুয়াখালী কলাপাড়া, আমার এক লোক এসে কয় হুজুর এই এলাকার মেম্বারের বাথরুম 4টা খাইয়া লাইছে। প্রথম দিকে কথা শুনলে কেমন না মারাত্মক, এই যে কোনো কথা নাকি মিয়া, বাথরুম 4 মানুষ না হুজুর 4টা বাথরুম, মানে 1 2 3 4। তাহলে যেন আসেন এদিকে এসে। আচ্ছা, আমার তাওই কিন্তু খুব মহাব্বতের, আমি খুব শ্রদ্ধা করি। তো এই বাথরুম 4টা আসছে, মেম্বারে টিন টুন সব বিক্রি করে কাম খালাস। কথা বল না, আপনাদের তো খবর নাই, গ্রামে বসে টের পান না, খালি বাজারে যান আর ঘরে ঢুকেন। এদেশের যেই পরিমাণ টাকা শুধু বিদেশ পাচার হয়েছে, এই টাকাগুলো যদি আমার দেশে থাকতো, পদ্মা সেতু ওরকম 20টা করা যেত, 20টা। এই জন্য সুযোগ আসলে সুযোগটাকে কাজে লাগাবো, ঠিক আছে তো? সুযোগটারে কাজে লাগাবেন ইনশাআল্লাহ। তৈয়ার তো? আল্লাহ কবুল করুন, আমিন কন। আমিনের পাওয়ার কিন্তু ভালো হয় না, জোরে কন। ডাইনার বামে তাকায় দেখেন তো আমিন কয় না, কে মনে করবেন এই লোক ভেলের মধ্যে ভেজাল আছে। জোরে কন। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, রাগ করতেছেন? করেন কা, খালি আমি খাওয়াটা পার হইতে পারলে হয়। আল্লাহ আল্লাহ তাআলা একই কোরআনে বলছেন মানুষ সবথেকে দামি, সেই একই কোরআনে আল্লাহ বলছেন মানুষ সবথেকে নিকৃষ্ট। কেমনে হয়? মানুষ নিকৃষ্ট তখনই হয় যখন নিজের আকল দিয়া দ্বীনের রাস্তায় চলে না, ইসলামের পথে চলে না। তুমি কই যাও আবার? এই সাদা গেঞ্জি পেট সাফ করতে, তুই যাস কই? তোর পেট সাফে ধরছে। হ্যাঁ দেখো, তবে এখন যদি আবার কেউ উঠে তাইলে মনে করবেন হ্যাঁ এই দলের না এই দলের, এজন্য গায়ে লাগছে যাইতে জায়গায়। খালি কিছু কইবেন না, হাত ধরে জিগেবেন কেউ ভাই আপনি কি এই দলের নি? ওকে জোরে কন্যা গা। আল্লাহ, যদি তুমি তোমার আকল দিয়ে দ্বীনের পথে চলতে না পারো, তাইলে তুমি দুনিয়ার সব জানোয়ারের থেকেও নিকৃষ্ট। যদি দামি হতে হয়, কেমন করে দামি হব? আল্লাহ তাআলা দামি হওয়ার জন্য 1 নম্বর দিয়েছেন আকল। বলেন কি দিয়েছেন? ভালো করে বলেন, আরো জোরে বলেন। দামি হওয়ার জন্য আল্লাহ 1 নম্বর দিয়েছেন আকল। হ্যাঁ, মানুষের আকল দ্বীনের পথে চলার জন্য যথেষ্ট না, সহায়ক ঠিক, কিন্তু যথেষ্ট না। আল্লাহ এই জন্য আকলটাকে পরিচালনা করার জন্য 114 সূরাওয়ালা একটা কোরআন দিয়েছেন, 30 পারাওয়ালা কোরআন দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বে কারীম বলেন আমি আল্লাহ কোরআন কেন নাজিল করেছি জানো? আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, এই কোরআন মানুষের দিলের শিফাগুলো দূর করে, দিলের রোগগুলো দূর করে করে মানুষকে সুস্থ করে ফেলে। কোন মানুষ যদি দৈনিক কোরআন পড়ে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে, সেই মানুষটার এমন দামি হয়ে যায় গোটা পৃথিবীর মানুষের থেকেও মানুষটার দাম বেড়ে যায়। আপনি খেয়াল করে দেখেন, রমজান মাসের দাম বেশি। এই তো 2 দিন পরে আসতেছে, সর্বোচ্চ 1 দিন 2 দিন মাঝখানে। এই রমজান মাসের এত দাম, 12 মাসের মধ্যে সবথেকে বেশি দাম হলো রমজান মাসের, ঠিক না? 11 মাসের তুলনায় রমজান মাসের দাম বেশি।
কেন রমজান মাসের দাম বেশি? এর কারণ হলো রব্বে কারীম বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের এত দাম কেন জানো? রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই রমজান মাসের মধ্যে একটা রাত আছে, যেই রাতের নাম হলো কদরের রাত, যেই রাতের আরবি নাম হলো লাইলাতুল কদর, যেই রাতের নাম হলো শবে কদর। এই রাতের এত দাম, রব্বে কারীম বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের এত দাম, হাজার মাসের থেকে এই রাতটার দাম। এই রাতের এত কেন দাম? এই রাতের দাম হওয়ার কারণ হলো আল্লাহ নিজেই বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাতে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। তাইলে খেয়াল করেন, কোরআন যেই রাতে নাজিল হলো সেই রাতের দাম গোটা রাতের তুলনায় বেশি। যেই মাসে কোরআন নাজিল হলো সেই মাসের দাম সব মাসের তুলনায় বেশি। কোরআন যেই ফেরেশতার মাধ্যমে নাজিল হলো সেই ফেরেশতার দাম সব ফেরেশতার তুলনায় বেশি। কোরআন যেই নবীর কাছে নাজিল হলো সেই নবীর দাম সব নবীর তুলনায় বেশি। কোরআন যেই উম্মতের উপরে নাজিল হলো সেই উম্মতের দাম সব উম্মতের তুলনায় বেশি। কোরআন যেই গুহার মধ্যে নাজিল হলো সেই গারে হেরা, সেই গারে হেরা গুহার দাম দুনিয়ার সব গুহার তুলনায় বেশি। আল্লাহ বোঝাইতে চাই রে গোলাম, যে কোরআন অনুযায়ী তোমার নিজের জীবনটাকেও সাজাতে পারো, দুনিয়ার মাখলুকের তুলনায় তোমার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। ঠিক কিনা বলো? কিন্তু আমাদের নসিব বড় খারাপ। এই কোরআন ছেড়ে আমরা হারাম রাস্তায় কদম বাড়াই, কোরআন ছেড়ে আমরা শয়তানি রাস্তায় কদম বাড়াই, কোরআন ছেড়ে আমরা হারাম রাস্তায় কদম বাড়াই। হিসাব মিলিয়ে দেখো, আমার আল্লাহ তাআলা এমন এক কোরআন নাজিল করেছেন যে কোরআনের মধ্যে পারিবারিক জীবন কেমন করে চালাবো সেই পদ্ধতি দেওয়া আছে, রাষ্ট্রীয় জীবন কেমন করে চালাবো সেই পদ্ধতিও দেওয়া আছে, ব্যবসা কেমন করে করব সেই পদ্ধতিও দেওয়া আছে, রাজনীতি কেমন করে করব সেই পদ্ধতিও দেওয়া আছে, সমাজ কেমন করে চালাবো সেই পদ্ধতিও দেওয়া আছে। এমন কোন জিনিস দুনিয়ার মধ্যে বাকি নাই যেই জিনিসগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলেন নাই। ও মুসলমান, আমরা কোরআন থেকে কেন পাই না? কোরআনকে আমরা সেই রকম গ্রহণ করতে পারি না। এখন কোরআন হচ্ছে আপনার আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, মায়ের মৃত্যুবার্ষিকীতে কোরআন কামে লাগে, বাবার মৃত্যুবার্ষিকীতে কোরআন কামে লাগে। ঠিক কিনা আওয়াজ করে বলো? অথচ কোরআনটার দিকে তাকাও, এই কোরআন সারাটা বছর ধরে ঘরের তাকের মধ্যে পড়ে থাকে, ময়লা ধরে যায়, জাম ধরে যায়, গিলাফের মধ্যে ময়লা ধরে যায়, ময়লা পর্যন্ত চালানো যায় না, ধুলাবালি ময়লার কারণে বড় যন্ত্রণায় পড়ে যায়। ও মুসলমান, যে কোরআনের কারণে গোটা দুনিয়া দামি হয়ে গেল, সে কোরআন যদি তোমার আমার সিনার মধ্যেও থাকে, তোমার আমার দাম বাড়িয়ে দিবেন কে? আঙ্গুলটা উঁচা করে কাও। ঠিক না? ঠিক না? আওয়াজ করে কাও না, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার মুসলমান। এই জন্যই নবী বলেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এমন একটা যুগ অতি শীঘ্রই আসবে এই যুগে মুসলমান নামে থাকবে কিন্তু কামে থাকবে না, কোরআনের প্রথা চালু থাকবে কিন্তু কোরআন দিয়ে সমাজ প্রচলিত হবে না, সমাজকে চালানো হবে না। আজকে ব্যাপারটা তো এমনই হয়ে গেল, গোটা দুনিয়ার মুসলমানদের অবস্থা এমন, নামে মুসলমান, আমাদের নাম দেখলে বড় চমৎকার। ও মিয়া, যদি জিজ্ঞাসা করা হয় তাইলে তোমার নাম কি? বলে আব্দুল গফফার। বাবার নাম কি? বলে আব্দুস সাত্তার। ওযু জানো? বলে জানি না। ফরজ কয়টা জানো? জানোই না। ওযুর ফরজ কয়টা? বলতে পারি না। গোসলের ফরজ কয়টা? বলতে পারি না। নামাজের ভেতরে বাইরে কয় ফরজ? বলতে পারি না। নামাজের ওয়াজিব কতগুলো? বলতে পারি না। ওযু ভঙ্গের কারণ কয়টা? বলতে পারি না। আছে না নাই? চিল্লায় জোরে বলেন। আমি কালিমাতুত তাইয়্যিবা জানে না, ঈমানে মুজমাল জানে না, কালিমাতুশ শাহাদা জানে না। ভাই, আপনারা তোমারে ডিস্টার্ব করবেন, এই ডিস্টার্ব তো আমি চাই নাই। একদম নিরিবিলি বসেন। সেক্রেটারি সাহেব, এটার নামান, নিচে নামায় রাখেন তো ভাই।
হ্যাঁ, একদম নিরিবিলি বসে। আমরা কালিমাতুত তাইয়্যিবা জানি না, কালিমাতুশ শাহাদা জানি না, ঈমানে মুজমাল জানি না, ঈমানে মুফাসসাল জানি না। এমন মুসলমান এই দেশের মধ্যে আছে না নাই? সেও তো নিজের মুসলমান বলে দাবি করে। কেন মুসলমান দাবি করে? সে নিজে মুসলমান, তার বাবা মুসলমান, তার দাদা মুসলমান, এই জন্য সে মুসলমান। ঠিক কিনা বেটি? এখন তো এই যুগটা আরো আশ্চর্যের যুগ হয়ে গেল। এই যুগের নাম শুনলেও বোঝা যায় না যে সে মুসলমান। নাম রাখছে সূর্য, নাম রাখছে আকাশ, নাম রাখছে বাতাস। তোমার কথা কয় না কেন? হ্যাঁ, তোমার নামটা একটু ভালো হওয়া দরকার। নামের মধ্যেই যেন পরিচিত হয় তুমি মুসলমান। ঠিক কিনা জোরে কও। কার্যক্রমে মনে রাখতে হবে তুমি মুসলমান। সাহাবায়ে কেরামদের যুগে একজন মুসলমান খুঁজে পাওয়া যেত না যিনি কোরআন পড়তে পারতেন না, কিন্তু এই যুগে হাজারো মুসলমান, লক্ষ কোটি মুসলমান পাওয়া যাবে যারা কোরআন পড়তে মোটেও জানে না। আছে না না? এই জন্য বলে যাব, যারা কোরআন পড়তে পারেন না, এই রমজান মাসে কোরআন পড়া শিখবেন। এটা 1 নম্বর সবক, মনে থাকবে। যারা কোরআন পড়তে পারেন না, এই মজলিসের মধ্যে বললাম, যদি আপনি বলেন হুজুর আপনি আমার পায়ে ধরলে আমি কোরআন শিখব, এই মাহফিল শেষে আমি আপনার পায়ে হাত দিয়ে বলে যাব। যদি বলেন হুজুর আপনি আমার মাথায় হাত দিলে আমি কোরআন শিখব, আমি আপনার মাথায় হাত দিয়ে বলে যাব। যদি বলেন আমার পিঠে হাত দিলে আমি কোরআন শিখব, আমি আপনার পিঠে হাত দিয়ে বলে যাব। মসজিদের ইমাম সাহেবের সাথে আগামীকালকেই দেখা করবেন, দেখা করে বলবেন হুজুর আপনি আমাকে পুরো রমজান মাস সময় দিয়ে কোরআন শরীফ শিখাবেন, প্রয়োজনে আমি আপনাকে আলাদা কিছু হাদিয়া দিয়ে দেব। সবে সাবধান, এখন তো কোরআন শিখতে গেলে হাদিয়া হয় 25 টাকা, 50 টাকা, 30 টাকা। আছে না নাই কথা? আগে শহরে আসছিল, এখন গ্রামে এটা শুরু হয়েছে। বলার জন্য ইংরেজি টিচার রাখছি। ইংরেজি টিচারের বেতন হলো 3500। বাংলা টিচার রেখেছে, বাংলা টিচারের বেতন আলাদা করে দেওয়া আছে 3000 টাকা। অঙ্কের টিচারের জন্য আরো বেশি 4500 করে দেওয়া। সে আবার প্রতিদিন ক্লাস করবে না, সপ্তাহে মাত্র 4 দিন ক্লাস করবে, তাও 45 মিনিট, পুরো 1 ঘন্টা না। ওই একই সন্তানের জন্য মসজিদের একজন হুজুর নিয়ে বাসায় নিয়ে কোরআন শরীফ পড়ায়। হুজুরের মাস শেষে দেয় মাত্র 300 টাকা। কেউ নাই আপনাদের এলাকায়? আবার হুজুর যদি চায় 10 তারিখ হয়ে গেছে, 12 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 25 তারিখ হয়ে গেছে, বেতন দেওয়ার খবর নাই। হুজুর যদি জিজ্ঞাসা করে ভাই টাকাটা একটু দরকার ছিল, বেরোকায় বাজার পাঠাই নে, হুজুরে এত টাকা দিয়ে করে কি লাগেনি? এত টাকা কথা কয় না তো? হ্যাঁ, এই জন্য বলি রমজান মাসে ইমাম সাহেবের কাছে যাবেন, গিয়া তার হাতে আলাদা হাদিয়া দিয়ে বলবেন হুজুর এটা আমার সাধ্যের সর্বোচ্চটা দিলাম, আপনি রমজান মাসে আমার কোরআন শিখাবেন। পারবেন? দেখছেন ইনশাআল্লাহর পাওয়ার। তাহলে জান ইনশাআল্লাহর পাওয়ার ভালো না আপনার এলাকার? জোরে খান। আর যারা কোরআন মোটামুটি পড়তে পারেন তারা মিনিমাম প্রতিদিন 1 পারা করে তিলাওয়াত করবেন। এটাও কয় না? এখনো ইনশাআল্লাহ জোরে ভালো করে কয়। আর যারা ভালো কোরআন পড়তে পারে তিলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দিবেন, এমন বাড়িয়ে দিবেন রমজান মাসে মিনিমাম 2, 4, 5টা খতম যেন আপনার হয়। কেমনে করবেন পদ্ধতিটা আমি শিখিয়ে দেই, বলবো। আপনি ভোর রাতে যখন খানা খাইতে উঠেন 1 ঘন্টা টাইম করে 1 ঘন্টা আগে উঠেন। 1 ঘন্টা আগে উঠে সুন্দর করে ওযু করে জায়নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে একটা টাটকা মুনাজাত দিয়া এরপরে 1 পারা কোরআন শরীফ পড়েন। সাহারি খাওয়ার আগে ক্লিয়ার হয়ে গেল 1 পারা কোরআন। সাহারি খাইলেন, ফজরের নামাজ পড়তে মসজিদে গেলেন, নামাজ শেষ করে এসে আবার আরেক পারা পড়েন। কয় পারা হইল? কথা কয় না? 2 পারা হয়ে গেল। এইবার আবার ঘুম থেকে উঠছেন, কাজে চলে গেলেন, কাজবাজ শেষ করার ফাঁকে জোহরের নামাজ আদায় করেছেন। এখন তো জোহরের নামাজ পড়তে গেলে মাঝখানে একটা খানার বিরতি নিতে হয়। ওই সময় তো আর খানার বিরতি নেওয়া লাগে না, ওই খানার টাইমে আরেক পারা পড়েন। কয় পারা হইল? দেখছেন অলরেডি 3 পারা হয়ে গেছে। এইবার ইফতার যখন করতে বসলেন পরিবারের সদস্যদেরকে নিয়ে, একটু আগে বসে ইফতারের আগে আধা ঘন্টা টাইম নিয়ে আরেক পারা পড়ে ফেলেন।
কয় পারা হইল? 4 পারা। এবার মসজিদে এমন জায়গায় তারাবিহ নামাজ পড়েন, যেই তারাবিহ খতম হয় তাহলে ইমাম সাহেবের কণ্ঠে নামাজে দাঁড়িয়ে আরেক পারা তিলাওয়াতের সুযোগ পাইলেন। কয় পারা হইল? 5 বার। ঘুমাইতে যাওয়ার আগে আবার আরেক পারা পড়লেন। কয়বার হলো? 6 পারা হয়ে গেল। যদি প্রতিদিন 6 পারা পড়তে পারেন, দেখবেন ইনশাআল্লাহ রমজান শেষ আপনার আমল নামায় 6 বার কোরআন খতম হয়ে গেছে। এটা হলো তাদের জন্য বললাম যারা ভালো কোরআন শরীফ পড়তে পারেন। আর একেবারেই যারা পারেন না, মোটামুটি পারেন, তারা মিনিমাম 1 পারা পড়বেন। আর যারা কোরআনই পড়তে পারেন না, এরা রমজানে কোরআন শিখার ওয়াদা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন কর। আজকে শায়েস্তাবাদে এসে পাবলিকের কণ্ঠে জোর পাইতেছি না, ঘটনাটা কি? জোরে বলেন ইনশাআল্লাহ। কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয়। এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য চেষ্টা, ফিকির আর মেহনত করতে হবে। এটা আপনার আবার ঈমানি দায়িত্ব। তো বলছিলাম মানুষের আকল দ্বীনের পথে চলার জন্য যথেষ্ট না। এই জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। দেখছেন ওয়াজ বইলা যায়, এই জন্য আল্লাহ কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। আবার কোরআন যদি না বুঝো, এই জন্য আল্লাহ তাআলা কোরআন বুঝানোর জন্য আবার একজন নবী পাঠাইছেন। নবী কেন পাঠাইলেন? নবী হলেন উস্তাদ। নবীজি নিজেই বলেন বুইসতু মুআল্লিমা। নবী আমার নিজেই বলেন আমাকে গোটা জাতির জন্য উস্তাদ বানিয়ে পাঠানো হয়েছে। আমার নবী গোটা জাতির উস্তাদ, কোরআনের উস্তাদ। রব্বে কারীম নিজে আমার নবীর পরিচয় দেয়, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম দুনিয়ার মুসলমান, রব্বে কারীম দিকে বলেন মানুষ শোনো, আমি মূর্খদের মধ্য থেকে একজনকে নবী বানাইয়া আমি আবার মূর্খদের মাঝে পাঠাইলাম। আমার নবীর 1 নম্বর দায়িত্ব, আমার নবী উম্মতদেরকে কোরআনুল কারীম তিলাওয়াত করে করে শোনাবে, উম্মতদেরকে কোরআনুল কারীমের তিলাওয়াত শিখাবে। এই নবীর 2য় নম্বর দায়িত্ব, ওয়া ইউযাক্কিহিম, উম্মতের আত্মা পরিশুদ্ধ করার মেহনত করবে। আমার নবী গোটা জাতির উস্তাদ হইয়া নবীর সাহাবায়ে কেরামদেরকে কেমন কোরআন শিখাইছেন জানো? আমার নবীর সাহাবায়ে কেরামরা দুনিয়ার তুলনায় এদের দাম ছিল না, টাকা পয়সা ছিল না, ক্ষমতা ছিল না, কিন্তু আমার আল্লাহ পাকের কাছে এত দাম। ইন্তেকাল করতে দেরি আমার আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদেরকে জান্নাত দিতে দেরি না। শুধু তাই না, রাহমাতুল লিল আলামিন। দেখেন তো জীবদ্দশায় 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় হয়েছে। শুধু তাই না, আমার আল্লাহ পাকের ঘোষণা, বদরের ময়দানে যে সকল সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছেন আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। উহুদের ময়দানে যেই সকল সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছেন আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ এবার ঘোষণা দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রতি খুশি, সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের প্রতি খুশি। কেমন খুশি জানো? সাহাবায়ে কেরামদের শরীরে ছালার চট, কিন্তু এই সাহাবীর এমন দাম, এই সাহাবীর জন্য আমার আল্লাহ আসমান থেকে সালাম পাঠায়। আমার নবীর কাছে একবার জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিলের দিকে তাকিয়ে দেখেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনে ছালার চটের জুব্বা দেখা যায়, মাথায় যে পাগড়িটা আছে মাথার পাগড়িটাও ছালার চটের পাগড়ি। জিবরিল আমিন বললেন, পয়গম্বর আপনার আবু বকরকে একটু সালাম জানান। নবী আমার আবু বকর সিদ্দিককে সালাম জানাইলেন। রাহমাতুল লিল আলামিন তাকিয়ে তাকিয়ে দেখেন জিবরিল আমিনের পরনে যেমন ছালার চটের জুব্বা, আবু বকর
বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরনে তেমন চালার চটের জুব্বা, জিবরিলের পরনে যেমন চালার চটের পাগড়ি, আবু বকর সিদ্দিকের মাথায় চালার চটের পাগড়ি। নবী আমার ডেকে বলেন, কে কার পোশাক পরেছে বলো। জিবরাইল, তুমি কি আবু বকরের পোশাক পরেছো না আবু বকর তোমার পোশাক পরেছে বলো। আমার নবীর দিকে তাকিয়ে জিবরিল আলাইহিস সালাম ডেকে বলেন, পয়গম্বর, আমার পোশাক কেনই বা আবু বকর পরবে, বরঞ্চ আমি নিজেই আজকে আবু বকরের পোশাক পরেছি। শুধু আমি একা নয়, আজকে আসমানের সব ফেরেশতারা খুশি হইয়া আবু বকরের পোশাক পরেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইয়া চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। আরে এই তো সেই আবু বকর, যে আবু বকর মক্কার বাজারে সব থেকে দামি কাপড় দিয়ে জামা বানাইতেন, যে আবু বকর মক্কার বাজারের সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন, যে আবু বকর মক্কার বড় বড় ব্যবসায়ীরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে ব্যবসার পরামর্শ নিতে, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সম্পদের কোনো অভাব ছিল না। আজকে এই আবু বকর এত কেন গরিব? আমার নবীর মায়ায় পড়ে আজকে গরিব, আমার নবীর মুহাব্বতে পড়ে আজকে গরিব। কারণ আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমার কাছে সব থেকে প্রিয় জিনিস হলো তিনটা, এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারার দিকে তাকাইয়া থাকা আমি আবু বকরের কাছে এক নম্বর প্রিয়। আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা আবু বকর সিদ্দিকের জন্য এক নম্বর প্রিয় কাজ। নবীর দিকে তাকিয়ে বলেন, পয়গম্বর, আমি আবু বকরের কাছে দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর, আমার কাছে তিন নম্বর প্রিয় আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার বারবার করে মনটা চায় আমার এই বাচ্চা মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব। নবী আমার কোনো কথা বলেন না, কি বলবেন? আমার নবী চুপচাপ করে বসা আছেন, হ্যাঁও বলতে পারেন না, নাও বলতে পারেন না, আর রাজিও হতে পারেন না, আবার ডাইরেক্ট প্রস্তাবকে ফিরায়াও দিতে পারেন না। কারণ আমার নবী যদি প্রস্তাব ফিরিয়ে দেয়, তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো এত প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যাবে। আবার যদি আমার নবী বিয়েতে রাজি হয়ে যায়, তাইলে বাচ্চা মানুষটাকে আমার নবী কেমন করে বিয়ে করবে? রাহমাতুল লিল আলামিন অপেক্ষায় আছেন। হঠাৎ করে তাকিয়ে দেখেন আসমান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রেশমি রুমাল নিয়ে আমার নবীর দরবারে হাজির। জিবরিল আমিন আয়েশা ডাক দেয়, পয়গম্বর, এই রুমালটার দিকে তাকাইয়া তাকাইয়া দেখো, আমার আল্লাহ তাআলা আসমান থেকে রেশমি রুমালটা পাঠাইয়া দিছে। আল্লাহ বলেছেন রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে, যদি পছন্দ হয় বিয়ে করার প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছি। দুনিয়ার মুসলমানেরা, আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে কান্না করেন। এই আবু বকর তো সেই আবু বকর যিনি মক্কার বাজারে সব থেকে দামি কাপড় দিয়ে জামা বানাইতেন, মক্কার বাজারে সব থেকে দামি ব্যবসায়ী ছিলেন আবু বকর। আজকে এই আবু বকর সিদ্দিক কত গরিব হয়ে গেলেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আমার নবী তাকায় আবু বকর সিদ্দিকের দিকে কান্না করেন। হঠাৎ করে জিবরিল আমিন ডেকে বলেন, পয়গম্বর, আমি কেন আসছি আপনার কাছে আজকে জানেন নাকি? নবী আমার বলেন, কেন আসছো ভাই বলো। জিবরিল আমিন বলেন, পয়গম্বর,
আপনার কাছে যখনই আসি কোনো ওয়াহী নিয়ে আসি, কোরআনের আয়াত নিয়ে আসি অথবা হাদিসের কোনো ইবারত নিয়ে আসি, কিন্তু আজকে আমি জিবরাইল কোরআনের কোনো আয়াত নিয়ে আসি নাই, কোনো আলাদা ওয়াহী নিয়ে আসি নাই। আজকে আমি আপনার কাছে এসেছি আল্লাহ পাকের সালাম আপনার সাহাবী আবু বকরকে পৌঁছে দেওয়ার জন্য। এবার জিবরিল আমিন বলেন, ইন্নাল্লাহ ইয়াকরাউ আলাইকাস সালাম ইয়া আবা বকর, হে আবু বকর, আমার আল্লাহ তোমাকে আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম দিয়েছেন, সালামটা পৌঁছানোর জন্য আজকে হাজির হয়ে গেলাম। হিসাব মিলা দেখো, যেই সাহাবীর পরনে ছালার চোটের জুব্বা, যেই সাহাবীর মাথায় ছালার চোটের পাগড়ি, ওই সাহাবীর কত দাম আমার আল্লাহ নিজে সালাম দিয়ে জমিনে পাঠায়। এত দাম কেন হলো জানো? এই কোরআনের কারণে দাম হলো। এই জন্য বলি বাজার, আল্লাহ পাকের কোরআনকে চাইরো না, আল্লাহ পাকের কোরআনকে চাইরো না। যে আকল আল্লাহ দিয়েছেন, এই আকল দিয়ে কোরআনকে বড়, কোরআনকে বড়, কোরআনকে বড়। আকল দিয়ে কোরআন পড়ে 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 নিজের জীবনটাকে সাজাও। যদি কোরআন না বুঝো তাইলে নবীর কাছ থেকে বুঝো। বলবো হুজুর নবী তো আর পাইলাম না, কার কাছ থেকে কোরআন বুঝবো? নবী চলে যাওয়ার পরে গোটা জাতিকে কোরআন বুঝিয়েছেন সাহাবায়ে কারাম। সাহাবায়ে কারাম চলে যাওয়ার পর গোটা জাতিকে কোরআন বুঝিয়েছেন তাবিঈন। তাবিঈন জমিন থেকে বিদায় হওয়ার পরে গোটা জাতিকে কোরআন বুঝিয়েছেন তাবিঈ তাবিঈন। তাবিঈনও চলে গেল, গোটা জাতিকে কোরআন বুঝাইলেন আইম্মা মুজতাহিদিন, তারাও চলে গেলেন। এবার গোটা জাতিকে কোরআন বুঝিয়েছেন উলামায়ে মুতাকাদ্দিমিন, তারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এবার গোটা জাতিকে কোরআন বুঝিয়েছেন উলামায়ে মুতাআখিরিন। আমি তো মাঝে মাঝে বলি, এ বাংলাদেশে একটা সময় এমন ছিল গোটা জাতিকে কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে বাড়াইতেন হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, সদস্য হুজুর রহমাতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। এর এমন একটা সময় ছিল এই জাতিকে কোরআনের কথাগুলো বলে বলে শোনাইতেন চরমনাইয়ের কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায়, এমন একটা যুগ তারা বিদায় হয়ে গেল। তবে এই যুগে এখন আমরা উলামায়ে কেরাম আছি, আমি তো বলি এই চেয়ারগুলোতে বসার যোগ্যতা আমরা রাখি না। কেন বসলাম? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই এই জন্য আমরা অযোগ্যরা এসে চেয়ার দখল করেছি। বাজান গো, এমন একটা দিন আসবে যেই সময় গোটা দুনিয়ার মধ্যে আর আলেম থাকবে না, কোরআনের কথা বলার মতো এই দুনিয়ায় মানুষ থাকবে না। ওই যে গত বছর যখন এই মাহফিলে আসছিলাম, শায়েস্তাবাদী হুজুর আমার পাশে বসা ছিলেন, কথা শুনেছেন। কই আল্লাহর বান্দা জমিন থেকে আজ বিদায় হয়ে কবরবাসী হয়ে গেলেন। শুনেছি তিনি আমার বাবার উস্তাদ ছিলেন, আমাদের অনেক মুরব্বীদের উস্তাদ ছিলেন। এত বড় আলেম মানুষ আজকে জমিন থেকে তিনিও বিদায়। বাজান এমন একটা দিন আসবে যেদিন এই উলামায়ে কেরামরাও জমিন থেকে বিদায় হয়ে যাবে। সেই দিন কোরআনের কথা বলার মতো লোক পাবেন না, কোরআনের কথা কারো কাছ থেকে শেখার মতো লোক পাবেন না। আফসোস করে 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 বেড়াতে হবে। এই জন্য অনুরোধ করে যাই, উলামায়ে কেরামদেরকে পাইছো, এদের থেকে কোরআন শিখে দিনদার হইয়া মালিকের কবরে যাও। আওয়াজ তুনানা, আপনার আমার মধ্যে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, সাবধান, আকল দিয়ে গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। গুনাহ করা যাবে না, গুনার দ্বারে কাছেও যাওয়া যাবে না, কারণ সাহাবায়ে কেরাম গুনাহ করতেন না। যদি গুনাহ হয়ে যাইতো তো তওবা করার জন্য এমন পাগল সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি পড়তো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো জান্নাতের মেহমান ছিলেন, আমার নবী নিজের জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু এমন কান্না কাঁদতে চোখ দিয়ে পানি পড়ে পড়ে গালের মধ্যে কালো দাগ হয়ে গিয়েছে।
লোকজন ডেকে বলে, ওমর ঔষধ লাগান, গালের কালো দাগ দেখতে ভালো দেখা যায় না। হযরত ওমর কয়, ভাই ঔষধ লাগাইলে কালো দাগটা যে ভালো হবে আমিও ভালো করে জানি, কিন্তু আমার মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাকের সামনে দাঁড়াই আর আমার মালিক যদি জিজ্ঞাসা করে, ওমর কি নিয়ে আমার দরবারে আসছে, আমি সেই দিন আমার মালিকের কাছে বলবো, আল্লাহ কোনো কিছু তোমার দরবারে নিয়ে আসতে পারি নাই, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে দুইটা কালো দাগ পড়ায় নিয়ে আসছি। ও দুনিয়ার মুসলমানেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে কান্না করতেন আর ডেকে বলতেন, হুযায়ফা রে, তোর কাছে তো মুনাফিকের লিস্টি সব নবীজি তোর কাছে দিয়ে গেছে, একটু দেখে বলো না আমার নামটা মুনাফিকের খাতায় আসেনি? হযরত হুযায়ফা বলেন, ভাই ওমর আপনার নামটা মুনাফিকদের খাতায় আছে তাও বলবো না, নাই তাও বলবো না, কারণ নবীজি বলতে নিষেধ করেছেন, এটা বলা যাবে না। হযরত ওমর কান্না করে না, ডাক দিয়ে বলেন, হুযায়ফা তাইলে আমারে অন্তত এতটুকু বলো, আমি মারা গেলে তুমি আমার জানাজায় যাইবা নাকি বলো? হযরত হুযায়ফা বলেন, কি বলেন আমিরুল মুমিনিন, আপনি মরলে কেমনে আপনার জানাজায় না গিয়া পারি? অবশ্যই আপনার জানাজায় যাব। হযরত ওমর ফারুক কান্না করে বলেন, তাইলে আমি বুঝতে পেরেছি আমার নামটা মনে হয় মুনাফিকদের খাতার মধ্যে নাই। ওরে দুনিয়ার মানুষ শোনো, সাহাবায়ে কেরাম গুনাহ জীবনে করেন নাই, তবে দুই একজন সাহাবীর যদি গুনাহ হয়ে যাইত, এত পাগল হয়ে যাইতেন গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য। আজকে তোমার আমার জীবনে এত গুনাহ, তাসবিহ ছিঁড়ে গেলে যেমন দানা একটার পরে একটা পড়তে থাকে, তোমার আমার গুনাহ তো এমন হয়ে যায়, দেখো না কত গুনাহ তোমার আমার জীবনে হয়ে যাচ্ছে। ও যুবক ভাই, একটু হিসাব নিলাও, ফেসবুকের মধ্যে কত গুনাহ, ওই ইউটিউবের মধ্যে কত গুনাহ, ওই গুগলের মধ্যে কত গুনাহ, টিকটকের মধ্যে কত গুনাহ, কত গুনাহ তুমি করতেছো। দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করো, কত গুনাহ, বাবা মায়ের বিরোধিতা করো, কত গুনাহ, আলেমদেরকে গালি দাও, কত গুনাহ, দ্বীনি সংগঠনের বিরুদ্ধে বিষোদ্গার করো, কত মারাত্মক গুনাহ। একবারের জন্য কি হিসাব মিলাইছো? এই গুনাহগুলো মালিকের কাছে নিয়ে কেমনে দাঁড়াইবা? কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে দাঁড় করাইয়া, যে হাসরের ময়দানে লক্ষ লক্ষ নবীরা থাকবে, কোটি কোটি আল্লাহর অগণিত ইমানদার বান্দারা থাকবে, আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা যেই দিন থাকবে, ওই আদালতে আল্লাহ যদি দাঁড় করাইয়া জিজ্ঞাসা করে, এ বান্দা, আমি যখন তোরে দুনিয়ার জমিনে পাঠাইছিলাম একটা গুনাহ তো তোর আমলনামায় ছিল না, আজকে তোর আমলনামায় এত কেন গুনাহ? বলো আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? মালিকের সামনে দাঁড়াইয়া জবাব দেওয়ার মতো উপায় থাকবে না রে ভাই। এই জন্য ওয়াদা করে বিদায় হও। এই মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মোনাজাতটা কারো জীবনের শেষ মোনাজাত হতে পারে, আজকের এই রাত বাজারে কারো জীবনের শেষ রাত হতে পারে। আজকের এই ময়দানটা চোখের পানি ফেলাইয়া আমার মালিকের কাছে কাঁদো আর ডেকে ডেকে বলো, আল্লাহ অন্যায় করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, আর গুনাহ করব না, আর অন্যায় করব না, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না। আল্লাহ দেখো ইস্তিগফারের কত দাম। এই যে রমজান মাস আসতেছে, নবী আমার বলেন 11 মাস যেই মানুষটার সুযোগ পায় নাই, সে যেন রমজান মাসে নিজের গুনাহ মাফ করাইয়া দেয়। রমজান পাওয়ার পরেও যে মানুষটা নিজের গুনাহ মাফ করাইতে পারলো না,
নবী আমার বলেন সে বাকি 11 মাসে গুনাহ মাফ করানোর সম্ভাবনা নাই, কারণ এই মাস এমন এক দামি মাস। রব্বে কারীম প্রতিদিন সূর্য ডোবার সাথে সাথে প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। এরে বান্দা, কে মুসিবতের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ বিপদ দূর করে দেব। কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। দেখো তো তওবা এবং ইস্তেগফারের কত দাম, আমার আল্লাহ পাকের কাছে তওবা করলে কত দাম বেড়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে লইয়া ইস্তিসকার দোয়া করতেছিলেন, বৃষ্টির দোয়া করতেছিলেন। লম্বা সময় দোয়া করেন পয়গম্বর মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ পাকের একজন জলিল কদর নবী, যেই নবী দোয়া করলে আল্লাহ পাকের কাছে কবুল না হওয়ার কোনো অপশন নাই। কিন্তু দোয়া কবুল হয় না, বৃষ্টিও আসে না, পেরেশান হয়ে গেলেন মানুষেরা সব। কি ব্যাপার, পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করেন, কেন বৃষ্টি আসে না, দোয়া কেন কবুল হয় না? লজ্জায় পড়ে গেলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। হঠাৎ করে আল্লাহর ফেরেশতা নেমে যায়, জিবরিল আমিন ডেকে বললেন, পয়গম্বর, আল্লাহ তাআলা বলেছেন আপনার মজলিসের মধ্যে একজন গুনাহগার আছে, ওই গুনাহগারের জন্য আপনার তওবা কবুল হয় না, আপনি তাকে মজলিস থেকে বের হয়ে যেতে বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, এই মজলিসের মধ্যে কে গুনাহগার আছো বলো, যার কারণে দোয়া কবুল করতেছেন না আল্লাহ তাআলা, মজলিস থেকে তাড়াতাড়ি করে বের হইয়া যাও। ঘোষণা করতে দেরি হয়, হাত উঁচা করে দোয়া করতেছেন পয়গম্বর মুসা, কেউ বের হলো না, কাউকে বের হতে দেখলেন না। হঠাৎ করে তাকিয়ে দেখেন আসমান থেকে বৃষ্টি নাজিল হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ, একবার বৃষ্টি না দিয়ে আপনি আমারে লজ্জায় ফেলাইছেন, আবার আপনি বের হইতে বললেন, আমি ঘোষণা দিয়ে দিলাম, কেউ জামাত থেকে বের হলো না, অথচ আপনি বৃষ্টি দিয়ে তো আমারে আবার দ্বিতীয়বার লজ্জায় ফালাইলেন, কেন ফালাইলেন? আল্লাহ ডাক দেয়, মুসা রে, আমি আল্লাহ যার প্রতি রাগ করে বৃষ্টি দিই নাই, ওই মানুষটার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ বৃষ্টি নাজিল করলাম। মুসা, যখন তুমি দোয়া করো আর যখন ঘোষণা দিয়েছো কে গুনাহগার আছো, বের হয়ে যাও, আমার ওই বান্দা পাক্কা সচ্চা দিলে আসমানের দিকে জবানটারে উঠাইয়া ডাক দেয়, মালিক, গুনাহ করেছি একমাত্র তুমি জানো আর আমি জানি, কিন্তু যদি এখন আমি এই মজলিস থেকে বের হইয়া যাই, তাইলে তো মানুষগুলো আমারে জানবে আমি গুনাহগার। তোমার নাম না সত্তার, আমার গুনাহটুকু কি গোপন করে রাখা যায় না? আমারে কি ক্ষমা করে দেওয়া যায় না? এই বান্দা যখন আমার কাছে হাত তুলে 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 দোয়া করেছে, আমি আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে যায়, আমি আল্লাহ দেরি করি না, বান্দার গুনাহগুলো মাফ করে দিয়া তোমার দোয়া কবুল করে বৃষ্টি দিয়ে দিলাম। এরে বাজার বলে যাই, শোনো, নিজের গুনাহের কথা স্মরণ করো, জীবনে কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি, এমন হাজারো গুনাহ আছে তোমার আমার ড্রাইভারেও জানে না, এমন অনেক গুনাহ আছে তোমার আমার পিএসও জানে না, এমন অনেক গুনাহ আছে তোমার আমার মা বাবাও জানে না, এমন অনেক গুনাহ আছে বন্ধু বান্ধবও জানে না, এমন অনেক গুনাহ তোমার আমার আছে তোমার আমার বিবিও জানে না। ওই গুনাহ একমাত্র জানেন কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায়া বলো কে? এই রমজান মাস পাইছো,
রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া হাত দুইটা উঁচা করে রাতের বেলায় দাঁড়াইয়া যাও আর বলো, আল্লাহ আমি যে গুনাহ করে ফেলেছি একমাত্র আমি জানি আর তুমি জানো। আয় আল্লাহ, দুনিয়ার কেউ তো জানে না। আয় আল্লাহ, তুমি তো সত্তার, আমার গুনাহগুলো গোপন করে রাখো। আয় আল্লাহ, তুমি তো গফফার, আমার গুনাহগুলো মাফ করে দাও। তুমি তো রহমান, আমারে দূরে সরাইয়া দিও না, আমারে তোমার কোলে টানিয়া লও। বাজান রে, কেন বলি জানো? যদি গুনাহ করে বিদায় না হও, গুনাহ করে মাফ চাইয়া যদি মাফ করাইয়া বিদায় না হও, আরে গুনাহগুলো নিয়ে যদি জমিন থেকে বিদায় হতে হয়, ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর বাজান, বড় ভয়ঙ্কর কবর। তোমাকে আমাকে বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে, আমি বড় অন্ধকার ঘর, আমি বড় একাকির ঘর। খবর বলে, আমার কাছে সাথী নাই, বাতি নাই, বাড়ি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল, যদি ভালো আমল করে আসতে পারো, কবর বলে আমি ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, একটা পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। বাজানরে কেমন করে বুঝাই, হিসাব মিলায় দেখো। এই মজলিসের মধ্যে কত মানুষ যেন আছে যাদের মা নাই, যাদের বাবা জমিনে নাই। আমি আজাদিও তো মা হারাইছি রে বাজার। এই মজলিসের মধ্যে আমার মতো কার কার করে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখাও না বাজার। কার কার করে বাবা নাই? হাতটা উঁচা করে দেখাও। হাতগুলো তুলে রাখবো। আমার যুবকেরা তাকায় তাকায় দেখো হারা মানুষদের চোখের পানি কেমন। এই যুবক, এই যে মানুষগুলো হাত তুলেছে, এদের চেহারার দিকে তাকাও। কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি, কারো চোখ দিয়ে হয়তো কালবে। পানিগুলো জমিনের মধ্যে পড়ে রে ভাই। হিসাব মিলিয়ে দেখো, তোমরা বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগাইবা, হয়তো মা তোমার দরজা খুলবে। কিন্তু এই মানুষগুলো যদি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগায়, এদের মা দরজা খুলবে না। আমি আজাদিও তো বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না রে ভাই। হিসাব মিলাইয়া দেখো, ওই আব্বা আম্মার মতো একদিন তোমাকে আমাকেও জমিন ছেড়ে বিদায় হতে হবে। দেখো না, আজকের এই রাতটাও তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে। আজকের এই মোনাজাত তোমার আমার জিন্দগির শেষ মোনাজাতও হতে পারে। আজকের এই মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল থেকে আদা করে বিদায় হও আর ডেকে বলো, আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না। আয় আল্লাহ, দিনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে একটু জবান করে চিৎকার করে ডাক দাও না, আল্লাহ। জোরে জবান খুলে ডাকো না, আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বাম ধরে ডাকো, ডানে আর বামে তাকাও। কার চোখের কোটায় পানি,
ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো আর চোখের পানি ফালাইয়া কাঁদো আর ডাকো না আল্লাহ, জোরে ডাকো না, আওয়াজ করে ডাকো না আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, চিৎকার করে ডাকো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। আয় আল্লাহ, যতজন মানুষ আমরা হাত উঁচু করলাম, তোমার বান্দাদের কারো চোখের পানি, কারো চোখ দিয়ে গালবে পানি পড়ে, কারো চক্ষু দুইটা লাল। আয় আল্লাহ, আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না, দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন।